হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মদিন। আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, একটা পুচকি গোপাল আছে। আর গোপাল থাকবে আর জন্মাষ্টমী করব না সেটা তো হতেই পারে না। ভিডিওতে তোমাদেরকে জানাবো গোপাল পুজো, গোপালের জন্মাষ্টমীতে কী কী করতে হয়, সমস্ত নিয়ম জানাবো, ঠিক আছে? তার জন্য ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তাহলে চলো বেশি কিছু না বলে শুরু করি ভিডিওটা, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। প্রথমেই বলি, তোমরা তো সবাই জানো গোপু সোনার ক্ষীর, ছানা, মোয়া এই সমস্ত জিনিসগুলো কত পছন্দের। তার জন্য আজকে খুবই সকাল সকাল উঠে স্নান ধান সেরে আমার গোপু সোনার জন্য ওর পছন্দের খাবার তৈরি করতে লেগেছি, আমি আর আমার ঠাম্মি। তারপরে আমি ঠাম্মিকে বললাম যে ঠাম্মি তুমি এইগুলো করো, ততক্ষণ আমি আমার গোপু সোনাকে ঘুম থেকে জাগিয়ে দিই, কারণ আজকে তো ওর বার্থডে, ওকে খুব সকাল সকাল উঠতে হবে। আজকে গোপু সোনার জন্মদিনে পুজো করব আর আলতা পরবো না, সেটা কি হতে পারে? আলতা ছাড়া তো পুজো সম্ভবই না। চলো তাহলে এবার ওকে ঘুম থেকে তোলাই। আর কতক্ষণ ঘুমাবি? উঠে পড়ো। এই যে মশাই, আপনার আজকের দিনেও এত ঘুম? আর একদম ঘুমাবে না, উঠে পড়ো উঠে পড়ো। চলো এবার তোমাকে স্নান করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব সকাল সকাল স্নান করতে হবে তোমাকে, আজকে তোমার একটা স্পেশাল দিন। আর আমরা তো সবাই জানি গোপু সোনার হলুদ রংটা খুবই পছন্দের। আর আজকের দিনে হলুদ রঙের জামাই পরাতে হয়। চলো তারপরে আমাদের গোপুকে একটু রেডি করিয়ে দিই। দেখো আজকে গোপু সোনাকে কত সুন্দর লাগছে, তার মুখখানা দেখে আমার যেন মনটা ভরে উঠল। তারপরে চলো পুজোটা সেরে নিই। এখন কিন্তু জন্মাষ্টমীর পুজো করছি না, ওটা হবে সন্ধ্যাবেলায়। এখন প্রতিদিনকার মতনই পুজো করছি। এখন কেবল ফলমূল দিয়েই পুজোটা করব। আর এখন আমি জন্মাষ্টমীর পুজো করব, তখন তার জন্য তৈরি করা তালের বড়া, লুচি, দুধ দিয়ে বানানো সমস্ত জিনিস তখন দেওয়া হবে। এখন ওসব কিছু দিয়ে করব না, কারণ এখন ওসবগুলো এখনও তৈরি করা হয়নি। চলো তাহলে এবার গোপালের জন্য তালের বড়া, নারকেলের বড়া আর কলার বড়াগুলো বানিয়ে নিই। তার সাথে বানিয়ে নেব ফুলকো ফুলকো লুচি। আজকে বেশি 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 করে বানাবো না, অল্প অল্প করে বানাবো, কারণ অনেক কিছু রয়েছে, তখন বেশি করে বানালে নষ্ট হবে। তাই সমস্ত কিছু অল্প অল্প করে বানিয়ে নেওয়ার জন্য এদিকে আমি আর আমার ঠাম্মি বসে পড়েছি। আর আমার গপু তো ছোট্ট সোনা, ও তো খেতেই পারবে না, তার জন্য বেশ পুচকি পুচকি করে বড়া ভেজে নিয়েছিলাম কয়েকটা তালের বড়া, তার জন্য পুচকি পুচকি লুচি। এগুলো রেডি করতে করতে বেশ সন্ধ্যা লেগে গিয়েছে। পরে আমরা সন্ধ্যাবেলার জন্মাষ্টমী পুজো করতে বসে পড়েছি। পুজো শেষ করার পরে গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে গোপু সোনার প্রসাদ খেয়ে আজকের ব্রত ভঙ্গ হলো। পরের দিন সকালবেলা আমাদের এখানে একটা আশ্রম থেকে প্রসাদ এনে খেয়ে তারপরে পুরোপুরি ব্রতটা পালন করা হয়। সকাল সকাল স্নান করে ওখান থেকে প্রসাদ এনে খেয়ে আমরা ব্রতটা ভঙ্গ করেছি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো। আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, তার জন্য যদি আমার চ্যানেলের ভিডিও আগে পেতে চাও
তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরবো আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।